কোনো রকম চিনি, গুড়, বাতাসা, মিছরি বা কোনো মিষ্টি ছাড়াই বানাও মিষ্টি স্বাদের চাটনি। আর এই চাটনিটা বা আচারটা 3 মাস ভালো থাকবে। একবার বানিয়ে 3 মাস রেখে দিতে পারবে। চিনি আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। কোনো মিষ্টি ব্যবহার করব না, অথচ মিষ্টি চাটনি তৈরি হবে। রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সর্ষের তেল গরম করে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এবারে আমি আগে থেকে যে টমেটোর টুকরোগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একদম পাকা পাকা লাল লাল টমেটো নিতে চেষ্টা করবে। টমেটোর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, যাতে করে টমেটো থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায়, টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়েছি। খুব ভালো করে টমেটোটাকে একটু নেড়েচেড়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। লো ফ্লেমে 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবে একদম সমস্ত জল বেরোতে শুরু করে দেবে টমেটো থেকে। তো দেখো টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রথমে 3 মিনিট, পরে 2 মিনিট, টোটাল 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিলেই দেখবে টমেটো থেকে সমস্ত জল বেরিয়ে যাবে আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে ঘেঁটে দিচ্ছি। এইভাবে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে করে নিয়েছি, দেখো খুব সুন্দর টমেটোর টেক্সচারটা চলে এসছে। এবারে প্রথমেই বলেছি কোনো রকম চিনি মিষ্টি ব্যবহার করব না। তো আমি এখানে খেজুর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খেজুরের দানাটা বাদ দিয়ে দিয়েছি, খেজুরটাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি। আর এখানে আমসত্ত্বর টুকরো করে দিয়েছি, আর কাজু কিশমিশ দিলাম। তো এখানে কিশমিশটাকে হাফ করে মানে মাঝখান থেকে চিড়ে দিতে পারো। তো এই খেজুর, আমসত্ত্ব আর কিশমিশ দিয়েই মিষ্টি হয়ে যাবে এই চাটনির স্বাদ। কোনো রকম বাইরে থেকে আলাদা করে চিনি, গুড়, বাতাসা, মিছরি কিচ্ছু দিতে লাগবে না, এতেই মিষ্টি স্বাদ এসে যাবে। এটা শরীরের জন্য ভালো, খেতেও ভালো লাগবে। আর এতে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না। তোমরা যদি চাটনি বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে চাও, মানে 1 দিন 2 দিনের মধ্যে খেয়ে নিতে চাও, তাহলে জল ব্যবহার করতে পারো, একটু পাতলা বানাতে পারো। তবে যেহেতু আমি এটাকে সংরক্ষণ করবো, একটু বেশি করে বানাচ্ছি, তাই আমি শুকনো শুকনো বানাচ্ছি, কোনো জল দিচ্ছি না। আর একটা ভাজা মশলা দিলাম আমি শুকনো খোলায়, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো সমস্ত কিছুই দেওয়া কমপ্লিট। খুব ভালো করে জাস্ট মিনিট খানেক মতো এটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা অনেকটা আচার টাইপের হয়ে গেছে। চাটনি হিসাবেও খেতে পারো এটা, কিন্তু যেহেতু আমি কোনো জল ব্যবহার করিনি, যেহেতু এটাকে সংরক্ষণ করব, তাই শুকনো শুকনো বানিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগারটা গ্যাস অফ করে গরম অবস্থায় মিশিয়ে নেবে। এই ভিনিগারটা দিয়ে রাখলে এই আচারটা 3 মাস পর্যন্ত ভালো রাখা যাবে। কোনো জলীয় ভাবও নেই এর মধ্যে, তাই এটা সংরক্ষণ করা যাবে। তো এটাকে ঠান্ডা করে নেওয়ার পর কোনো কাঁচের পাত্রের মধ্যে রেখে দিতে পারবে। 3 মাস ভালো থাকবে। ফ্রিজের মধ্যে রাখলে খুব ভালো থাকবে, আর বাইরেও নর্মাল অবস্থায় 15 দিন এটাকে রাখা যাবে। তো এইভাবে তোমরা চিনি ছাড়া, কোনো মিষ্টি ছাড়া স্বাস্থ্যকর চাটনি বাড়িতে তৈরি করতে পারো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।